আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 8টি, প্রতিবষ্টের মান 1 করে 1 × 8 = 8। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন 1756 খ্রিস্টাব্দের 20 জুন। অন্ধপ্রত্যার প্রচারক হলেন উত্তরে হলওয়েল। সপ্তিলভ নীতির প্রবর্তক ছিলেন ডালহৌসি। অধীনমূলক মিত্রনীতি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন উত্তরে হায়দ্রাবাদের নিজাম। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল উত্তরে মাদ্রাজ। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। গ্রীষ্মকালে মাদ্রাজ প্রেসিডেন্সির রাজধানী ছিল উত্তরে ওটকামুন। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? প্রথম হচ্ছে মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। কার শাসনকালে বাংলায় বরিগা আক্রমণ ঘটেছিল? আলীবর্দীর শাসনকালে বাংলায় বরিগা আক্রমণ ঘটেছিল। বাংলার প্রেসিডেন্সির অপর নাম কি? ফোর্ট উইলিয়াম দুর্গ। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। বাংলায় কি ইজাদারি ব্যবস্থা চালু করেন? লর্ড ওয়ারেন হেস্টিং বাংলায় ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এসিসি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। পলাশযুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে 23 জুন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশযুদ্ধ হয়েছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়। টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি বলবৎ হয়। কর্নওয়ালিস কোড কাকে বলে? 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়। কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্নওয়ালিস কোড বলে। 3 থেকে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। দস্তক কাকে বলে? ইঙ্গ-মহীশূর যুদ্ধ কাকে বলে? 1+1 দস্তক। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। ইঙ্গ-মহীশূর যুদ্ধ কাকে বলে? 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে। সেগুলিকে ইঙ্গ-মহীশূর যুদ্ধ বলা হয়। প্রথম দুটি যুদ্ধ হয়েছিল মহীশূর শাসক হায়দার আলীর সঙ্গে ইংরেজদের, আর শেষ দুটি যুদ্ধ হয়েছিল হায়দার পুত্র টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের। আলীনগরের সন্ধির শর্ত কী ছিল? 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। আলীনগরের সন্ধির শর্ত অনুযায়ী ঠিক হয় যে কলকাতায় ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণে নবাব বাধা দেবেন না। 2 কোম্পানির বিনা শুল্কে বাণিজ্যের অধিকার নবাব মেনে নেবেন। 3 কলকাতা আক্রমণের ফলে কোম্পানির যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল নবাব তার ক্ষতিপূরণ দেবেন। 4 কোম্পানি কলকাতায় নিজের টাকশাল গঠন এবং নিজ মুদ্রা প্রবর্তনের অধিকার পাবে। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবে প্রচুর সম্পদ পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশী লুণ্ঠন। টিকা লেখো 76-এর মন্বন্তর। 18 শতকের মধ্যভাগে বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে এক নেতিবাচক ঘটনা ছিল 76-এর মন্বন্তর। সময়কাল 1770 খ্রিস্টাব্দ তথা 1176 বঙ্গাব্দে বাংলায় 76-এর মন্বন্তর ঘটেছিল। প্রেক্ষাপট 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। পরিণতি 76-এর মন্বন্তরের পরিণতি হিসাবে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ঠিকমতো বর্ষা ও জলসেচ অভাবে কৃষিকাজ নষ্ট হয়েছিল। অভাবের তাড়নায় কৃষকরা গরু মহিষ কৃষি যন্ত্রপাতি এমনকি পুত্র কন্যাদেরও বিক্রি করে দিতে বাধ্য হয়। দেওয়ানি লাভ বলতে কী বোঝো?
1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের এই ঘোষণার ফলে বাংলার সুবা দেওয়ানি ইংরেজরা লাভ করেছিল। টিকালেখ উটের প্রতিবেদন বা উটের ডেসপ্যাচ। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। মেকলে-মিনিট কি পিটের আইনে কি বলা হয়? লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত সুপারিশ সম্মিলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে-মিনিট নামে পরিচিত। প্রাচ্য পাশ্চাত্যী কারা? ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের রীতিকে কেন্দ্র করে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের 2 দলে ভাগ হয়ে যায়। এক দল প্রাচ্য রীতিতে শিক্ষাদানের মত দেন, তারা প্রাচ্যবাদী। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। আর একদল পাশ্চাত্য রীতি মেনে শিক্ষাদানের সপক্ষে মত প্রকাশ করেন, এরা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। এই দলের সমর্থক ছিলেন আলেকজান্ডার ডাফ, সান্ডার্স প্রমুখ। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্ন, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। ভূমিকা: পলাশী যুদ্ধে ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 1757 সালের 23শে জুন সংঘটিত একটি যুদ্ধ, যেখানে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়। পলাশী যুদ্ধের কারণ: 1. রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষমতা বিস্তার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক ক্ষমতা আরও বাড়াতে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চেয়েছিল, যা বাংলার নবাবের সাথে তাদের বিরোধের কারণ ছিল। 2. নবাবের সঙ্গে মতানৈক্য। সিরাজউদ্দৌলার সিংহাসনে বসার পর ইংরেজদের সঙ্গে তার মতানৈক্য দেখা দেয়, যার মধ্যে কোম্পানির বাণিজ্য সংক্রান্ত অধিকার, দুর্গ নির্মাণ এবং সৈন্য রাখার অনুমতি নিয়ে মতবিরোধ ছিল। 3. প্রথাগত নিয়ম অনুযায়ী উপঢৌকন না পাঠানো। সিংহাসনে বসার পর ইংরেজরা প্রথাগত নিয়ম অনুযায়ী সিরাজউদ্দৌলাকে কোনো উপঢৌকন পাঠায়নি, যা সিরাজকে তাদের প্রতি আরও বেশি অসন্তুষ্ট করে তোলে। 4. বিশ্বাসঘাতকতা। নবাবের সেনাপতি মির্জাফর, রায়দুল্লাহ ও ফরাসি মিত্রদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যা সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ ছিল। পলাশী যুদ্ধের ফলাফল: 1. সিরাজউদ্দৌলার পরাজয় ও ক্ষমতাচ্যুতি। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং তিনি ক্ষমতাচ্যুত হন, যা ভারতে ব্রিটিশ শাসনের পথ সুগম করে। 2. ভারতে ব্রিটিশ শাসনের সূচনা। পলাশী যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা ধীরে ধীরে ভারতে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। 3. বাংলার অর্থনীতি ও সমাজের উপর প্রভাব। ব্রিটিশ শাসনের ফলে বাংলার অর্থনীতি ও সমাজে ব্যাপক পরিবর্তন আসে, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। পরের প্রশ্ন: ফারুকশিয়ার ফরমানের গুরুত্ব কী ছিল? তার শুনেছি ইজাদারি বন্দোবস্ত কে কবে চালু করেন? বাংলা তথা ভারতের ইতিহাসে মুঘল সম্রাট ফারুকশিয়ার ফরমানের গুরুত্ব অপরিসীম। বাংলা তথা ভারতের ইতিহাসে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব অপরিসীম। ফারুকশিয়ার প্রদত্ত ফরমানের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক লাভ বাংলার বাণিজ্যের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যেমন: 1. ইংরেজ ও নবাব সম্পর্কে অবনতি। ফারুকশিয়ারের ফরমানকে কাজে লাগিয়ে কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তক প্রথার অব্যবহার শুরু করে, ফলে নবাব মুর্শিদ কুলি খান ও তার পরবর্তী বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। 2. বাণিজ্যিক অধিকার আইনগত স্বীকৃতি। ফারুকশিয়ারের ফরমান লাভের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য আইনগত স্বীকৃতি লাভ করে, বাণিজ্যিক অধিকার আইনত স্বীকৃতি লাভ করে। 3. কোম্পানির সুবিধা লাভ। দস্তকের সুযোগ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যিক প্রতিযোগিতায় অন্যান্য ইউরোপীয় ও ভারতীয় বণিক কোম্পানিগুলির তুলনায় অনেক বেশি সুবিধা পায় এবং ক্ষমতা ও মর্যাদা ভোগ করে। তাই ডক্টর সুকুমার ভট্টাচার্য ফারুকশিয়ার এর ফরমানকে বাংলায় ব্রিটিশ বাণিজ্যের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেছেন। প্রায় চেঞ্জ করে লিখবে ওয়ারেন হেস্টিং নদিয়া জেলায় ইজাদারি বন্দোবস্ত চালু করেন। 1772 খ্রিস্টাব্দে জুন মাসে এই ব্যবস্থা চালু হয়। পরের প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? 2+3 উত্তরে দেখে নাও। প্রথমে তোমরা ফোর্ট উইলিয়াম কলেজের উদ্দেশ্যটা দেখে নাও, তারপরে দেখে নাও ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারির ভূমিকা। দেখে নাও, এসে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন: পলাশী যুদ্ধের গুরুত্ব ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি
ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে মেন পয়েন্ট করবে পলাশী অপেক্ষা বক্সারের অধিক গুরুত্ব। 1 দিয়ে পয়েন্ট করবে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসাবে। 2 ঔপনিবেশিক শাসনের দৃঢ়তায়। 3 বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায়। 4 উত্তর ভারতের আধিপত্যের সূচনা। 5 আর্থিক লুণ্ঠনের সূচনা। পরের প্রশ্ন, ভারতের কোম্পানির আমলে পুলিশ ব্যবস্থা সম্পর্কে কি জানো তা লেখো। তার রয়েছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উডের ডিসপ্যাচের গুরুত্ব উল্লেখ করো। 3+2। প্রথম প্রশ্নের উত্তর, পয়েন্ট করে ভূমিকা, পরের পয়েন্ট করবে পুলিশ ব্যবস্থা। 1 দিয়ে পয়েন্ট করবে নতুন রূপে গঠনের উদ্যোগ বা নবরূপে গঠনের উদ্যোগ। 2 ইংরেজ ম্যাজিস্ট্রেটদের নিয়োগ। 3 থানা ব্যবস্থার প্রবর্তন। 4 দারোগা ব্যবস্থা বিলোপ। 5 কালেক্টরদের দায়িত্ব। 6 আইনের শাসন প্রতিষ্ঠা। পরের পয়েন্ট করবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডিসপ্যাচের গুরুত্ব। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও।